নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি এমন কিছু হ্যাকস নিয়ে যেটা অনেকটাই আপনাদের কাজে আসতে চলেছে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে যে বাচ্চাদের জন্য যে সিরাপগুলো থাকে। তো এই ধরনের সিরাপ যখন আমরা কিনে আনার পর দেখবেন এই যে ঢাকনাটা এতটা শক্তভাবে সিলটা আটা থাকে, অনেক সময় কি করে সবাই দাঁত দিয়েও এটা খোলার চেষ্টা করে। তখন কিন্তু যেহেতু এটা টিনের ঢাকনাটা, সেই ঢাকনাটা বেঁকে চুকে যায়, তখন কিন্তু খুলতে আরও প্রবলেমের মধ্যে পড়তে হয়। তার জন্য আমরা কিছুই করতে হবে না, ছোট্ট একটা ট্রিক ইউজ করব, যার ফলে কিন্তু এই ঢাকনাটা খুব সহজেই খুলে যাবে। তার জন্য নিয়ে নেব এরকম ছুরির সাহায্যে ঠিক নিচেই এই জায়গাটা একটা আংটি মতো অংশ থাকে, তার সঙ্গেই উপরের ঢাকনাটা ছোট ছোট জয়েন্ট থাকে। সেই জয়েন্টগুলোকেই চাকুর সাহায্যে যদি আমরা এভাবে কেটে দিতে পারি, তাহলে দেখবেন এই ঢাকনাটা খুব সহজেই কিন্তু খুলে যাবে। তার জন্য আমি এখানে যতটা জয়েন্ট আটকানো আছে সেই সমস্ত জায়গায় চাকু দিয়ে এইভাবে পোঁচ দিয়ে নিচ্ছি। এবার পোঁচ দেওয়ার পর যখনই এই ছোট ছোট অংশগুলো, এই যে জয়েন্টগুলো কেটে যাবে, তখন কিন্তু ঢাকনাটা একটু হাত দিয়ে প্রেসার দিলেই কিন্তু খুলে যাবে। আমাদের কিন্তু কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না। বন্ধুরা, এইভাবে ওষুধের সিরাপটা খুলেই, মানে এই যে সিরাপটা বাচ্চাদের খুব সহজে খাওয়াতে পারবেন। বাচ্চা হোক বড় হোক, সবারই সিরাপে কিন্তু এই ধরনের ঢাকনাটা আটকানো থাকে, সেইটা অনেকটা সহজভাবেই কিন্তু খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এই ধরনের জলের বড় বড় যে ড্রামগুলো আমাদের বাড়িতে থাকে, সেই 20 লিটারের যে ড্রামগুলো, এই ড্রামের যখন আমরা জল খাই, দেখবেন এই যে ঢাকনাটা খুব শক্তভাবে সিলটা আটকানো থাকে। সেই সিলটা আমরা প্রথমত কি করি, এইভাবে এই জায়গায় একটা অংশ থাকে, কারণ এই সিলটা খোলার একটা জায়গায় এইভাবে টান দিয়ে খুলে আমরা এই ঢাকনাটা খুলে তারপর এই জলটা আমরা খাওয়া শুরু করি। কিন্তু এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা আমরা কিন্তু কোনো কাজেই লাগাই না বন্ধুরা, ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই ঢাকনাগুলো দিয়েও কিন্তু আমাদের সংসারের অনেকটা ভালো কাজ করতে পারি। আজকের এই ট্রিকটা কিন্তু ভীষণই ইউজফুল। তো তার জন্য আমরা চলে যাব একেবারে আমাদের ঘরে। দেখবেন অনেক সময় ঘরে চেয়ার, টেবিল, এমন কিছু কাঠের আসবাবপত্র থাকে, সেই সমস্ত আসবাবপত্রর এই যে পায়াগুলো দেখবে যখন মেঝের মধ্যে থাকে, আর আমরা যখন ঘর মুছতে গিয়ে দেখবেন এই যে যেহেতু কাঠের এটা, সেই কাঠের আসবাবপত্রের পায়ার মধ্যে এইভাবে আমাদের যে ভিজা জামাকাপড় দিয়ে আমরা ঘরটা মুছি, সেই ভেজা অংশ কাঠের মধ্যে লেগে যায়। এইভাবে প্রতিদিন যখন ঘর মুছি, প্রতিদিন সেই কাঠটা যদি ভিজতে থাকে, কাঠটা কিন্তু ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তার জন্য বন্ধুরা, আমাদের আজকের এই ট্রিকটা, এই ধরনের যে কাঠের আসবাবপত্র যে পায়াগুলো আছে, এভাবে দীর্ঘদিন মেঝের পরে শুধুভাবে থাকতে থাকতে অনেকে দেখবেন প্লাস্টিক দিয়ে দেয়। তো সেই প্লাস্টিক না দিয়ে এই জলের ড্রামের যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো যদি আমরা এই যে পায়ার নিচে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা, আমরা ঘর যখন মুছবো তখন আর এই কাঠের পায়ার মধ্যে সেই জল মেশানো যে ভিজে কাপড়টা একদম মিশছে না, মানে কোনো জলই আর লাগবে না। খুব সহজেই আমরা কিন্তু এবার আমাদের ঘরটা এইভাবে মুছে নিতে পারবো। যেহেতু প্লাস্টিকের ঢাকনাটা আছে, সেহেতু কিন্তু এই পায়ার মধ্যে কোনো জল লাগার কোনো ভয় থাকবে না, আর আমাদের এই সমস্ত আসবাবপত্র কিন্তু দীর্ঘদিন চলে যাবে। আর যদি জলে ভিজতে থাকে প্রতিদিন, সেক্ষেত্রে কিন্তু পায়াগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। তো বন্ধুরা, আশা করছি ঢাকনার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা এখানে মিক্সার যে জারটা, মানে মিক্সার মেশিনের মধ্যে মশলাপাতি পেস্ট করি। দেখবেন যখন মাংস রান্না করি, বিভিন্ন ধরনের স্পাইসের যে সমস্ত রান্না, পেঁয়াজ, রসুন, আদা, জিরে সমস্ত কিছু পেস্ট করতে হয়। অনেকটা সময় মোমো তৈরি করি, মাংসের কিমা তৈরি করতে হয়, সেই কিমা তৈরি করতে এর মধ্যে মাংসটা পেস্ট করছি। তো এই সমস্ত করতে করতে না, এই মিক্সার মেশিনে দেখবে ধার তো আস্তে আস্তে চলেই যায়, আর এর মধ্যে না খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে। যেহেতু পেঁয়াজ রসুন পেস্ট করা হয়, সেই বাজে একটা গন্ধ আসলে আমরা কি করে সেই গন্ধটা দূর করব। তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে সকাল সন্ধ্যা কিন্তু চা তৈরি হয়। সে চা পাতাগুলো আমরা তো কাজে লাগাই না, ফেলে দিই। বন্ধুরা, চায়ের পাতাগুলো একটু গুছিয়ে রাখবেন, অনেক কাজে কিন্তু লাগানো যায় এই চায়ের পাতা। তো আজ সেই চায়ের পাতা কিছুটা অংশ ছিল, সেগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবু। সে যে কোনো লেবুই দিতে পারেন। লেবুর মধ্যে কিন্তু একটা ক্লিনিং প্রপার্টিস থাকে। তারপর এই লেবুর ফলে না খুব সুন্দর একটা, এর মধ্যে যে বাজে গন্ধ আসছে, সেই গন্ধটা কাটিয়ে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু চলে আসবে। আমি মিক্সার জার এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আনার পর এই যে মিশ্রণটা আমার তৈরি হয়েছে, এর ফলে কিন্তু আমাদের মিক্সার জারের মধ্যে
কোনো আর গন্ধ বাতাস কিছুই থাকবে না, বাজে কোনো গন্ধ আসবে না, লেবুর খুব সুন্দর একটা সেন্ট কিন্তু আসতে থাকবে। আর এই যে মিশ্রণটা আমার তৈরি হয়েছে, এই মিশ্রণটা চামচের সাহায্যে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে কিন্তু আমরা ফেলে দেব না, এটা দিয়েও কিন্তু খুব ভালো একটা কাজ করতে পারবো। তো সেটা কি কাজ সবটাই শেয়ার করব। তার আগে আমি এই যে মিক্সার জারটা ধুয়ে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, এবং এর মধ্যে কিন্তু কখনোই কোনো গন্ধ বাতাস আর পাবে না। লেবু আর চায়ের পাতা দুটোতেই কিন্তু ভীষণ পরিষ্কার করতে সাহায্য করে, বাজে স্মেল দূর করতে সাহায্য করে। আমি এখন আমার মিক্সার জারটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেছে। এবার আশা করছি আমার এই মিক্সার জারের গন্ধ দূর করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি আরও একটা টিপস নিয়ে এসেছি, এই যে মিশ্রণটা তৈরি করলাম চায়ের পাতা লেবু দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে আমরা রান্না করার পর আমাদের ওভেনের উপর প্রচুর পরিমাণে তেল চিট পড়ে থাকে। সেই তেল চিট পরিষ্কার করতে গেলে আমাদের সার্ফ, সাবান, ভিম লিকুইড সব কিছু কিন্তু নষ্ট করতে হয়। যে কোনো জিনিস আমরা দিয়ে এই যে আমাদের এই ওভেনটা পরিষ্কার করি, তো সেই সমস্ত সার্ফ, সাবান, ভিম লিকুইড নষ্ট না করে এইভাবে লেবুর একটা মিশ্রণ তৈরি করে নিয়ে চায়ের পাতা লেবু দিয়ে এই মিশ্রণটা দিয়ে একটু হালকা হাতে এইভাবে ঘষে নিলেই দেখবেন বন্ধুরা আমাদের এই যে ওভেনটার মধ্যে যে তেল চিট পড়ে আছে সেই তেল চিট একদম কিন্তু থাকবে না। অনেকটা সময় দেখবেন ভাত ফুটে ওঠে, ভাতের ফ্যান পড়ে যায় মিক্সার এইভাবে মানে ওভেনের উপর, সেই ভাতের ফ্যানের প্রচুর দাগ থাকে, চা ফুটে ওঠে তারও প্রচুর দাগ হয়, সেই সমস্ত দাগ কিন্তু কিছুই থাকবে না। তেল, মশলা, ঝাঁঝ যে কোনো জিনিস যখন এরপরে পরে প্রচুর তেল চিট পড়ে যায়, সেই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আর একেবারে পড়তে হবে না। এবার এটাকে আমরা ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। মুছে নিলেই আপনারা দেখতে পাবেন ওভেনটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে, কোনো তেলচিট থাকবে না, কোনো দাগ ধাব্বা কিছু থাকবে না, একেবারে নতুনের মতো চকচক করবে। এটা কিন্তু লেবুর পাতা চা দুটোরই কামাল এটা। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। দেখবেন বাড়িতে আমাদের অনেক মেম্বার থাকে, তাদের প্রত্যেকের ব্রাশ কিছুদিন বাদে যখন নষ্ট হয়ে যায় সেই ব্রাশগুলো ফেলে দিই। বন্ধুরা ফেলে না দিয়ে এই সমস্ত ব্রাশগুলো দিয়ে আমরা কিন্তু ভীষণ ভালো কাজে লাগাতে পারি আমাদের সংসারের মধ্যে। তো সেটা কি কাজ করব, তার জন্য এখানে ছোটদের যে একটা ব্রাশ, সেই ছোটদের ব্রাশ এই জায়গাটা না ছোট থাকে, অনেকটা সরু, আর বড়দের এই জায়গাটা অনেকটা মোটা থাকে। এই জন্য বাচ্চাদেরই একটা ব্রাশ আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে আর কি করব, এইবার একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, একটা প্রদীপও আপনারা জ্বালিয়ে নিতে পারেন। এইবারে যে মোমবাতির সাহায্যে ব্রাশের পেছন দিকটা এভাবে একটু মানে গলিয়ে নেব, যার ফলে এটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এটা দিয়ে কিন্তু খুব ভালো একটা টুল আঁচ তৈরি করব। এই যে ব্রাশ এইভাবে থাকলে কিন্তু সব কাজ সম্ভব হয় না। তো ব্রাশটাকে একটু নরম করে নিয়ে এইভাবে একটু চেপে দিলেই দেখবেন আমাদের ব্রাশের মাথার দিকটা কিন্তু অনেকটা ব্যাকা হয়ে যাবে। এবার এই যে মাথার দিকটা যখন ব্যাকা হয়ে যায় তখন এটা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী হয়। দেখবেন অনেকটা সময় আমাদের এমন কিছু কন্টেনার থাকে, বাচ্চাদের বোতল থাকে, জলের বোতল, তার মধ্যে আমাদের হাত পৌঁছায় না, তখন এই ধরনের ব্রাশের সাহায্যে কিন্তু সেই বোতল, যে কোনো কৌটা হোক, যে কোনো জিনিস খুব সহজে ভেতর দিকটা পরিষ্কার করে নিতে পারবেন। কিন্তু আজ এটা দিয়ে অন্য একটা কাজ করে দেখাতে চলেছি। তো কি করব আমরা যে মিক্সার জারের মধ্যে মানে মিক্সার ম্যাশিংয়ের মধ্যে মশলাপাতি পেস্ট করি, করতে করতে দেখবে অনেক সময় মশলাপাতি পড়ছে, তেল চিট পড়ছে, এই জারের মানে এই যে মিক্সার মেশিনের সাইডটা তো পরিষ্কার করি, কিন্তু এই ভেতরটা কিন্তু আমাদের হাত পৌঁছায় না, খুব কষ্ট হয় এর মধ্যে পরিষ্কার করতে। তাই এরকম একটা টুল তৈরি করে নিয়ে যদি এইভাবে ঘষে নিতে পারেন, যেহেতু বাচ্চাদের ব্রাশটা খুবই ছোট, সেই ছোট ব্রাশ দিয়ে যদি এই টুলটা তৈরি করে নিতে পারেন, তাহলে মিক্সার জারের এই যে ভেতরে যে জায়গাটার মধ্যে হাত পৌঁছাচ্ছে না, পরিষ্কার করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে, সেই সমস্ত জায়গাও কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন, আপনাদের সংসারে অনেকটা কাজে আসবে এই টিপসটা। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার এই সমস্ত ভিডিও যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, বাই, টাটা।